সকালটা ছিল একেবারেই স্বাভাবিক। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে তখনও পুরোপুরি দিনের ব্যস্ততা শুরু হয়নি। হোয়াইট হাউসের চারপাশে কড়া নিরাপত্তার বলয় টহল দিচ্ছে সিক্রেট সার্ভিস। নিয়ম মেনে চলছে প্রতিটি নিরাপত্তা পরীক্ষা। কিন্তু ঠিক সেই সময় আচমকাই বদলে যায় গোটা পরিস্থিতি। একের পর এক গুলির শব্দ কাঁপিয়ে দেয় এলাকা, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হোয়াইট হাউসের ভিতরে তখন গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইরে কি ঘটছে তা বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ, চিৎকার আর নিরাপত্তা বাহিনীর তৎপরতা। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ অপরাধের ঘটনা, কিন্তু পরপর গুলির শব্দে সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। ঘটনাস্থলে আশেপাশে থাকা কয়েকজনের দাবি অন্তত 25 রাউন্ড গুলি চলেছে। সেই সময় মুহূর্তের জন্য প্রশ্ন উঠতে শুরু করে, এ কি শুধুই হামলা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা জল্পনা। কেউ দাবি করেন হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা হয়েছিল, কেউ আবার ইরানের নাম টেনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। যদিও পরে প্রশাসনের তরফে পরিষ্কার করা হয় ইরান আর্মি হোয়াইট হাউসে ঢুকে পড়েছে। এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কিন্তু ততক্ষণে আতঙ্ক সর্বত্র ছড়িয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে আমেরিকার সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টের সামনে আচমকাই হাজির হয় এক যুবক। প্রথমে তার আচরণ খুব একটা অস্বাভাবিক কিছু নজরে না পড়লেও কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে বন্দুক বের করে আচমকাই গুলি চালায় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের লক্ষ্য করে সে। কোনো সতর্কতা নয়, কোনো আলোচনা নয়, সরাসরি শুরু করে দেয় এলোপাথারে গুলি বর্ষণ। আর হঠাৎই হামলায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত পাল্টা জবাব দেন। সিক্রেট সার্ভিসের প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে সঙ্গে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা পরে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন হামলাকারীর নাম নাসির রেস। বয়স মাত্র 21 বছর, কিন্তু এত কম বয়সে কেন এমন ভয়ঙ্কর হামলার পথ বেছে নিল সে? তার লক্ষ্য কি ছিল? সে কি একাই এসেছিল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো নেটওয়ার্ক? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন জোর কদমে শুরু হয়েছে তদন্ত। ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, তিনি তখন ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তির চুক্তির খসড়া নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন। আন্তর্জাতিক কূটনীতির এমন স্পর্শকাতর আলোচনা চলাকালীন হঠাৎ গুলির শব্দে স্বাভাবিকভাবেই নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়। কয়েক মুহূর্তের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে ওঠার আগেই গোটা হোয়াইট হাউস জুড়ে শুরু হয় নিরাপত্তা প্রোটোকল। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা প্রেসিডেন্টকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যান। যদিও পরে প্রশাসনের তরফে জানানো হয় প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং কোনো রকম ঝুঁকির মধ্যে ছিলেন না। কিন্তু প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে একজন বন্দুকধারী হোয়াইট হাউসের এত কাছে পৌঁছে গেল? ঘটনার পর মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রাস্তা বন্ধ করে শুরু হয় চিরুনি তল্লাশি অভিযান। হোয়াইট হাউসের আশেপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, ভবনের ছাদে বসানো হয় স্নাইপার টিমও। আকাশপথেও নজরদারি বাড়ানো হয়, কোনোভাবেই যাতে দ্বিতীয়বার এমন পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। এদিকে গোলাগুলির ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন বলে খবর। তবে তিনি হামলাকারীর গুলিতে আহত হয়েছেন নাকি পাল্টা গুলির মধ্যে পড়ে গিয়েছেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আহত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি প্রশাসন। ফলে এই ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেয় আমেরিকার সিক্রেট সার্ভিস, যেখানে বলা হয় হোয়াইট হাউস থেকে এক ব্লক দূরে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। আপাতত সমস্ত তথ্য যাচাই করে দেখা হচ্ছে। যদিও সংক্ষিপ্ত এই বিবৃতির পর থেকেই নানা ধরনের জল্পনা আরও বাড়ছে। কারণ সাধারণত হোয়াইট হাউস এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া থাকে
যে সেখানে এভাবে হামলার ঘটনা অত্যন্ত বিরল। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত ক্ষোভ, রাজনৈতিক উগ্রতা অথবা মানসিক অস্থিরতা কাজ করে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন আন্তর্জাতিক পরিস্থিতির দিক থেকেও ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ হামলার সময় ইরানের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন ট্রাম্প। ফলে স্বাভাবিকভাবেই নানা আন্তর্জাতিক জল্পনাও সামনে আসতে শুরু করেছে। তবে প্রশাসনের একাধিক আধিকারিক স্পষ্ট করে জানিয়েছেন এই মুহূর্তে ইরানের সঙ্গে ঘটনার কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় যে দাবি ছড়ানো হয়েছে ইরান আর্মি হোয়াইট হাউসে ঢুকে পড়েছে, তা সম্পূর্ণ গুজব। তদন্তকারীরা বলছেন ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথম কয়েক সেকেন্ড কেউ বুঝতেই পারেননি কি হচ্ছে। আচমকা গুলির শব্দ, অনেকেই আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, কেউ দৌড়ে পালান, আবার কেউ মাটিতে শুয়ে পড়েন। আতঙ্কে চিৎকার শুরু হয়ে যায় চারিদিকে। এক সাংবাদিক জানিয়েছেন তিনি একের পর এক গুলির শব্দে প্রথমে ভেবেছিলেন যে হয়তো নিরাপত্তার মহড়ার অংশ, কিন্তু দ্রুত বুঝতে পারেন পরিস্থিতি ভয়ঙ্কর। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করলো যে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলির মধ্যেও ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। বিশেষ করে আমেরিকার মতো দেশে বন্দুক হামলার ঘটনা এখন ক্রমশ উদ্বেগের সৃষ্টি করছে। স্কুল, শপিং মল, অফিস, কনসার্ট প্রায় সর্বত্রই অতীতে বন্দুক হামলার নজির রয়েছে। কিন্তু হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় এমন হামলা নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে। এই ঘটনার পর আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সতর্ক হয়েছে। হামলাকারীর ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যোগাযোগের তথ্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যে কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা, সম্প্রতি তার আচরণে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানার চেষ্টা চলছে। এফবিআই সূত্রে খবর, হামলাকারীর অতীত সম্পর্কেও খোঁজ নেওয়া শুরু হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।